হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি সানু। আর আমি আজকে যাব কলকাতা থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ঘড়িতে সময় বাজে 8:13 আর আমাদের ট্রেন আছে 10:15-তে শিয়ালদা থেকে দার্জিলিং মেল। শিয়ালদা থেকে আমার বন্ধু সালামের সাথে দেখা হয়ে গেল। আরও বন্ধু আছে 3 জন, ওরা স্টেশনেই দাঁড়িয়ে আছে 11 নম্বর প্ল্যাটফর্ম। তো 10:15-তে গাড়িটা ছাড়বে প্ল্যাটফর্ম থেকে। 12 নম্বর প্ল্যাটফর্মের ভিউ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে স্টেশনে। তো আমরা একটা জার্নি করবো আজ 1 2 3 4 3 দার্জিলিং মেল, যেটা রাত্রি 10টায় শিয়ালদা থেকে ছেড়ে পরের দিন সকালে ঠিক 7:50-এ পৌঁছে দেবে নিউ জলপাইগুড়িতে। এই সবার লাস্ট অবধি দেখার অনুরোধ রইল, কারণ এতে আমি সব আপডেট দেব। কত খরচ, কিভাবে গেলাম, কোথায় থাকলাম, পুরো কী সাইট সিন করলাম, সমস্ত আপডেট এখানে থাকবে। আর আমরা স্লিপারে জার্নি করেছিলাম, যেটার ভাড়া পড়েছিল 365 টাকা। শিয়ালদা থেকে ছেড়ে টোটাল হল রয়েছে 8টা। তো আমরা পুরোটা কভার করতে পারবো না, আমরা শুয়ে পড়বো। পরের দিন সকালে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আমাদের গাড়ি নিউ জলপাইগুড়িতে ঢুকে গেছে। কোনো সমস্যা হয়নি, গাড়ি একদম ওকে ছিল, ঠিকঠাক টাইমে সব পৌঁছে দিয়েছে। আর বন্ধুরা প্ল্যাটফর্ম থেকে নেমে বাইরে যাব। তো নিউ জলপাইগুড়ি বাইরে থেকে অনেক শেয়ারিং গাড়ি আর রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, দালাল ভাগ করে আপনাকে সঙ্গে যাওয়ার জন্য যাবেন না। আপনি আপনার মতো করে যাবেন, তাহলে রিজার্ভ করে নেবেন। আর নাহলে শেয়ারিংয়ে চলে যাবেন ডাইরেক্ট, একটু বার্গেনিং করে নেবেন। এখানে অনেক রেট চাই। না হলে শিলিগুড়ি চলে যাবেন। আমরা যেমন টোটো করে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে যাই, পারপাস 30 টাকা শেয়ারিং করে টোটো করে শিলিগুড়ি স্টেশনে পৌঁছে যাই। ওখান দিয়ে বাসও পেয়ে যাবেন, রিজার্ভ গাড়িও পেয়ে যাবেন, শেয়ারিং গাড়িও পেয়ে যাবেন। শুধু বার্গেনিং করে নেবেন, কারণ ওখানেও কিন্তু অনেক দালালরা থাকে আশেপাশে। তারপর আমরা একটা দোকানে যাই, যেখানে বসে ছোলা ভাটুরে খেয়ে নিয়েছিলাম। এটা 100 টাকা পড়েছিল আমাদের। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনেই পেয়ে যাবেন অনেক খাবারের দোকান, তো ওখানেই টিফিন করে নেবেন। এখান থেকে কাকসাঙ্গের ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার আর দার্জিলিংয়ের কিলোমিটার 77 কিলোমিটার। তারপর আমরা বার্গেনিং করে একটি শেয়ার কারে উঠে যাই, যেটা পার পার্সন পড়েছিল 220 টাকা করে জনপ্রতি। কারণ শেয়ারে গেলে পরে এখান থেকে এক একজন আপনাদের থেকে চাইতেই পারে 300 টাকা 400 টাকা চাইবে, কিন্তু আপনি একটু বার্গেনিং করে নেবেন। আর হিসাবে গেলে যেতে পারেন, কারণ হয়তো 3,500 টাকা 3,000 টাকার মধ্যে হয়ে যাবে। ওটা সিজন অনুযায়ী ওঠানামা করে রেটটা। আপনারা বার্গেনিং করে নেন, তাহলে আরও কমে হয়ে যাবে। আমাদের গাড়ি চলতে শুরু করেছে পাহাড়ের রাস্তা ধরে। আপাতত ভিউ এনজয় করুন। Turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon. Turn us to thousands. হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল বন্ধুরা। তবে নিচে অতটা ঠান্ডা ছিল না, কিন্তু আস্তে আস্তে গাড়ি যত উপরে উঠতে শুরু করলো, আমাদের ঠান্ডার পরিমাণটা একটু বাড়তে শুরু করলো। হ্যাঁ, আমাদের গাড়িটি একটি জায়গায় দাঁড়াবে, যেখানে আপনারা দুপুরের লাঞ্চটা সেরে নেবেন, বা চাইলে উপরে উঠে করতে পারেন, ওটা আপনাদের ব্যাপার। গাড়ি কার্শিয়াঙে ঢুকে গেল। কার্শিয়াং থেকে এবার উপরের দিকে আমরা উঠবো আস্তে আস্তে করে। আর একটুখানি বাকি আছে, আমরা দার্জিলিং স্টেশনের সামনেই নামবো। উপরে উঠে গাড়ি থেকে নেমে আবার কথা বলা শুরু করছি। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And এই বন্ধুরা, আমাদের গাড়ি আমাদের দার্জিলিং স্টেশনের সামনেই ড্রপ করে দিল। তো আমরা এবার লাগেজ নিয়ে সোজা হোটেলের দিকে রওনা দিয়েছি। আমাদের হোটেল তো ঠিক করা ছিল না, তো আমরা প্রথমে হোটেল দেখবো, তারপরে হোটেলে ঢুকবো আমরা। দার্জিলিং স্টেশনের সামনে অনেক হোটেল পেয়ে যাবেন, সেখানেও যেতে পারেন, কিন্তু তার আগে এটা সতর্ক থাকবেন, দালালরা থাকে। তো আপনারা চাইলে বুক করেও আসতে পারেন, বুক করে এলে আরও ভালো হয়। তো দালালের চক্করে পড়বেন। তো আমরা একটা হোটেল পেয়ে গেছিলাম নিশিকুড়া নামে। তো এখানে রোডের সামনেই ছিল হোটেলটা, একটু সামান্য দার্জিলিং স্টেশনের সামনে থেকে হেঁটেই হোটেলটা। সামনে এটিএম প্লাস মেলটোর হেঁটে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। নিচে বাজারও পেয়ে যাবেন, মার্কেটও পেয়ে যাবেন, সব কিছুই পেয়ে যাবেন আপনি এখানে। চলুন বন্ধুরা, হোটেলের ভেতরে যাওয়া যাক। আর হোটেল থেকে ভিউ পয়েন্টও দেখিয়ে দেবো আপনাদেরকে। সুন্দর ভিউ আছে হোটেলে। পরে আপনাদের রুমগুলো খুব সুন্দর ছিল। তো আমরা এখানে দাদা যে আছে, সেই দাদা খুবই ভালো ব্যবহার। আমি কন্ট্যাক্টের নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এই হোটেলের সাথে। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে হোটেল থেকে ভিউটা দেখাবো। আমাদের রুম বন্ধুরা, চলুন বন্ধুরা, এবার ব্যালকনি থেকে আপনাদের ভিউটা দেখাবো। ব্যালকনি থেকে যাই, ভিউটা দেখুন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ পেয়ে যাবেন আপনারা। খুবই অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। চলুন আমার রুমটা দেখাই আপনাদের। আমাদের এই একটা রুম নিয়েছিলাম, যেটা 1800 টাকা পড়েছিল। আমরা 5 জন থেকে গেছিলাম অ্যাডজাস্ট করে। আমরা লাঞ্চ করতে একটা বাঙালি রেস্টুরেন্টে চলে যাই। তো ওটা আমাদের বা আমি যেখানে হোটেল নিয়েছি তার সামনেই আছে।
তো এখানে খাওয়া দাওয়া খুবই ভালো আর একটু কম বাজেটের মধ্যেই ঠিক ছিল একদম। এভারেজ চাইলে আপনারা এই হোটেলেও আসতে পারেন খাওয়ার জন্য। তো আমরা এখানে ভেজ থালি নিয়েছিলাম, কারণ আমরা জার্নি করে এসেছিলাম, বেশি রিচ খাবার খাইনি। ভেজ থালি নিয়েছিলাম যেটা 90 টাকা পড়েছিল। তারপর আমরা দার্জিলিং স্টেশনের সামনে ছিলাম, এখান দিয়ে ভিউটা দেখো, দার্জিলিংটা দেখা যাচ্ছে, অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। প্লাস এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে আপনারা, সেই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখো আমি জুম করে দেখাচ্ছি বন্ধুরা। তখন আমরা হেঁটে হেঁটে চলে যাই মেল রোডের সামনে। তো এখান দিয়ে অন্ধকার নেমে এসেছিলো, তখন পাহাড়ে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিলো, কি অসাধারণ লাগছে জায়গাটা। তখন আমরা মেল রোডে গেলাম, মেল রোডে একটু ঘুরলাম, ঘুরে চা খেলাম। তো এখানে চাও পাওয়া যাবে, অনেক কিছু জিনিসপত্রও পাওয়া যাবে, চাইলে চা কিনতে পারেন আপনারা। এখানে অনেক স্টল পেয়ে যাবেন, মোমো পেয়ে যাবেন, অনেক কিছু পেয়ে যাবেন এখানে। ভিডিওটা আমি বেশি লম্বা করবো না, তাই ভিডিওটা যতটা ছোটো করার চেষ্টা করছি, তাই পুরোটা দেখাতে পারছি না আপনাদের। আমরা তারপর চলে যাই হোটেলটা, দুপুরে খেয়েছিলাম আমরা, এই ভিডিওটা রেকর্ড করা হয়নি। গিয়ে ওখানে রাতের ডিনারটা করে নেবো। আমরা ভেজ থালি নিয়েছিলাম, 90 টাকা দাম পড়েছিল। তারপর আমরা রুমে চলে যাই, এই রুমে আমাদের বন্ধুরা বিছানা করে নিয়েছিলাম, তাতেই ঘুমাবো, কারণ সকালবেলা ভোরবার উঠতে হবে। 7 পয়েন্ট সাইট সিনে যেতে হবে আমাদের, তাই জন্য দেখা হবে পরের ভিডিওতে, যেখানে সাইট সিনের ব্যাপারে সব আলোচনা করা হবে, কত কী খরচা হলো, কোথায় কোথায় ঘুরলাম, সব কিছুই বলা হবে। তো ভিডিওটা এখানে ক্লোজ করলাম। ভিডিওটাতে যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করবেন, এটা বুঝতে পারবেন না কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, তার উত্তর দিয়ে দেবো।